হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে আজকে একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে উঠে এসেছে, যেটা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সংক্রান্ত বিষয় বা স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত বিষয়ে কোনো ভিডিও করলে এখন প্রচুর হেট্রেট আসছে, প্রচুর আজে বাজে মন্তব্য আসছে, কমেন্ট আসছে। কিন্তু তাতেও বিন্দুমাত্র আমি বিচলিত নই, কেননা এটা খুব স্বাভাবিক। লাস্ট 10 বছর পরীক্ষা হয়নি, পরীক্ষা কবে হবে এই নিয়ে প্রত্যেকে চিন্তিত। সেই হতাশা থেকে অনেকেই এই কমেন্ট করতেই পারেন। আমি বলবো না যে এই কমেন্টগুলো আপনারা করবেন না, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি আমার কাজটা করে যাব, আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা সেটা করে যাব। কারণ স্কুল সার্ভিস কমিশন আমি নই, রাজ্য সরকার আমি নই, কাজেই আমার কোনো এখতিয়ার নেই এই চাকরি সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন প্রকাশ করার। আমার এখতিয়ার আছে ইনফরমেশন যে কোনো সোর্স থেকে পেলে আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো, যাতে আপনাদের কাছে আমি ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি। বাকিটা আপনাদের উপর, আপনারা সেটাকে কিভাবে নেবেন। ওকে, তো স্কুল সার্ভিস কমিশনের আজকে যে তথ্যটা উঠে এসেছে এটা খুব চাঞ্চল্যকর তথ্য। আপনারা আর্টিকেলটাও পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি মন গড়া ভাবে কোনো কথা বলছি না, যে তথ্য উঠে এসেছে শিক্ষা দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার থেকে, সেই তথ্যটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। ওকে, সূত্র যেটা বলছে সেটা শেয়ার করছি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি, যেটা বলছিল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, সেটা কবে আসতে চলেছে সেই নিয়ে কিন্তু পরিষ্কার একটা তথ্য আমরা আজকে পেয়েছি। এখন দেখবো সেই তথ্যটা কতটা যুক্তিযুক্ত, সেই তথ্যটা আদেও কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না, ফুলফিল হচ্ছে কি হচ্ছে না। তার আগে আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না। যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আপনারাও যেটা জানবেন আমিও আপাতত সেটাই জানবো। তার বাদবাকি যা কিছু জানা সেটা রাজ্য সরকার জানবে, স্কুল সার্ভিস কমিশন জানবে, শিক্ষা দপ্তর জানবে। ওকে, তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 29শে মেতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলছে এসএসসি। অর্থাৎ 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল সেটা অনেকে সোমবার মঙ্গলবার বলছিলেন। এখানে একজন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা জানাচ্ছেন যে 29শে মে সেই বিজ্ঞপ্তি আসতে পারে। একজন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, যেমনটা আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, জানিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্ট স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন এসএসসি প্রক্রিয়া নিয়ে একটি হলফনামা জমা দেওয়ার জন্য 31শে মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল, তাই বিজ্ঞপ্তি 29শে মের মধ্যে প্রকাশ করতেই হবে। ওই কর্মকর্তা বলেন, হলফনামায় উল্লেখ করতে হবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং ভ্যাকান্সি সংক্রান্ত বিষয়ে এই উচ্চপদস্থ কর্মকর্তা কি বলেছেন সেটাও আমি আপনাদের বলবো। সেখান থেকে নতুনটা বসতে পারবেন কি না পারবেন একটা কনসেপ্ট আপনারা মোটামুটি পাবেন। আমি কিছু বলবো না, তথ্য যেটা আমি সেটা বিশ্লেষণ করব। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা আমাদের কাছে মানতেই হবে। তো এটা উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন। দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে, শূন্যপদ নির্ধারণের কাজ চলছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে শূন্যপদ তোলা, পদ কত এক্স্যাক্ট সেটা স্ক্যানিং এর কাজ চলছে। স্কুল সার্ভিস কমিশন এমন সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে যখন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষক বা শিক্ষা কর্মীরা তাদের চাকরি ফেরানোর জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার বিরোধিতা করছেন। অর্থাৎ যারা শিক্ষক বা শিক্ষিকারা বর্তমানে রয়েছেন বা অশিক্ষক কর্মীরা যারা রয়েছেন, তারা নতুন করে কোনো পরীক্ষাতে বসবেন না, এই দাবিটা কিন্তু তারা বারবার তুলছেন। অর্থাৎ নতুন কোনো পরীক্ষাতে তারা বসতে রাজি নন। তাদের যে ওএমআর শিট প্রকাশ যেন রাজ্য সরকার আদালতে করে, যাতে তাদের চাকরিটা বেঁচে যায়, এটা কিন্তু তাদের দাবি রয়েছে। সুপ্রিম কোর্টের যেমনটা নির্দেশ ছিল, যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত আবার কাজ করতে পারবেন, অর্থাৎ স্কুলে যেতে পারবেন। অশিক্ষক কর্মী যারা গ্রুপ সি গ্রুপ ডি তারা কাজে যোগ দিতে পারবেন না। সেখানে বলা হয়েছিল যে সেই সমস্ত শিক্ষকদের স্যালারিও কিন্তু দিতে পারবে রাজ্য সরকার। কিন্তু এখন সেই সমস্ত শিক্ষক যারা রয়েছেন তারা পুনরায় আবার পরীক্ষাতে বসতে কিন্তু ইচ্ছুক নন, যেটা এই কর্তা জানাচ্ছেন। সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট করেছে যে রাজ্য সরকার, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসি কে 31শে মের মধ্যে তাদের নির্দেশ পালনের জন্য পৃথক পৃথক হলফনামা জমা দিতে হবে আদালতে। যদি এই হলফনামা তারা জমা না দেয় তাহলে এই যে নির্দেশটা রয়েছে এই নির্দেশটা টোটালি বাতিল হয়ে যাবে। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত আর টোটালি 31শে ডিসেম্বর পর্যন্ত কাউকে আর যোগ দিতে দেওয়া যাবে না, বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত পুরো সবকিছু স্টপ হয়ে থাকবে। কিন্তু সেটা যদি হয় তাহলে রাজ্যের যে শিক্ষা পরিস্থিতি সেটা অত্যন্ত খারাপ জায়গাতে চলে যাবে। তার কারণ
শিক্ষকের অভাব রয়েছে, লাস্ট 10 বছর কিন্তু নিয়োগ নেই। এই নিয়োগ প্রক্রিয়ায় একটিমাত্র তারা ছাড় পাবেন, যেটা হচ্ছে বয়সের ছাড়, অর্থাৎ পুরনো যারা শিক্ষক ছিলেন। তবে এই পরিস্থিতি পরিবর্তন ঘটতে পারে। কখন এই পরিস্থিতি পরিবর্তন ঘটবে? যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং এসএসসির জমা দেওয়া যে রিভিউ পিটিশন তার শুনানিতে সহানুভূতিশীল মনোভাব গ্রহণ করে, তখনই এই যে রায় বা এই সিদ্ধান্তের বা এই পরিস্থিতি পরিবর্তন ঘটতে পারে। তবে শূন্য পদের সংখ্যা ঠিক কত হতে পারে? এবার ভ্যাকান্সি নিয়ে তাকে কোশ্চেন করা হলে তিনি বলছেন, উল্লেখযোগ্যভাবে কর্মকর্তা বলছেন এটি সম্ভবত 25,753 জন, যেটা চাকরি চলে গেছে যাদের, অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে, এই সংখ্যার চেয়েও অনেক বেশি হবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে এসএসসি ওই 25,000 বা 26,000-এর বেশি নিয়োগের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে। যদি হয় তাহলে নতুনদের সুযোগের কিন্তু যথেষ্ট জায়গা তৈরি হচ্ছে বলে আজকের এখান থেকে পরিষ্কার হচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি এসএসসি জানাবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার জায়গা নেই। কারণ এর আগে এসএসসি হোক বা স্কুল শিক্ষা দপ্তর হোক বা সরকার হোক, ইভেন অনেকবারই তারা এই রকমের প্রমিস করেছে যে নতুন নোটিফিকেশন আসবে, নিয়োগ হবে, এই নিয়োগ হবে, সেই নিয়োগ হবে, আলটিমেটলি কিছু হয়নি। তাই যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকছে, ততক্ষণ পর্যন্ত কোনো জায়গা নেই এখানে ভরসা করার। কিন্তু তিনি বলছেন যে 25,753 জনের বেশি এবার কিন্তু শূন্যপদ থাকতে পারে। তার কারণ 2016 সালের পর রাজ্য আর কোনো নিয়োগ প্রক্রিয়া চালাতে পারেনি, এটা সেই কর্মকর্তা বলছেন। এবং বিভিন্ন মামলার কারণে আমাদের যে মৌখিক আইন পরামর্শ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী নতুন প্রক্রিয়া তাদেরকেও অংশ নিতে বলা হবে। অর্থাৎ 2016-তে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদেরকেও পুনরায় এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ দিতে হবে বা তারা সুযোগ নিতে পারবে, এমনটা তথ্য কিন্তু চলে এসেছে। কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এবার থেকে ওএমআর শিটের কপি 2 বছর সংরক্ষণ করে রাখা হবে। লিখিত পরীক্ষার পর পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে, এটা বলা হয়েছে। এর সাথে সাথে বলা হচ্ছে যে এসএসসি চেয়ারম্যান যিনি সিদ্ধার্থ মজুমদার স্যার রয়েছেন তাকে কন্ট্যাক্ট করেছিল তার টেলিগ্রাফের পক্ষ থেকে, কিন্তু তার কোনো অ্যান্সার পাওয়া যায়নি। অর্থাৎ এই কর্মকর্তার যে বক্তব্যগুলো পরপর আমরা সূত্রভাবে দেখলাম বা সূত্র মারফত যেটা জানতে পারলাম, সেখান থেকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে জিনিসগুলো উল্লেখ করেছেন যে 10 বছর যেহেতু নিয়োগ হয়নি, কাজেই সিট সংখ্যা বাড়বে এবং 2016 যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল যারা পরীক্ষা সেই টাইমে দিয়েছিল তাদেরকে আবার সুযোগ দেওয়ার যে জায়গা সেটা তৈরি হচ্ছে। কিন্তু নতুনদের সুযোগ দেবে, অর্থাৎ নিউ ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হবে কিনা সেই জায়গাতে তিনি এখনো স্পষ্ট কিছু বলেননি। এটা কিন্তু পরিষ্কার হবে আমাদের নোটিফিকেশনে। অর্থাৎ এখান থেকে আমাকে কিন্তু কেউ দোষারোপ করতে পারবেন না যে আমি এটা বললাম। এখানে যেটা তথ্য তুলে দেওয়া হয়েছে আমি সেটাকে এক্সপ্লেন করলাম আপনাদের সামনে। আপনাদের কি মনে হচ্ছে নতুন ক্যান্ডিডেটরা সুযোগ পাবে নাকি পাবে না? কমেন্ট সেকশনে জানার। এবং এবারে স্যাংশনড ভ্যাকান্সি কত হতে পারে, এক্সটেন্ডেড ভ্যাকান্সি হবে কি হবে না, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকান্সি কত পরীক্ষা নিতে পারে এসএসসি, সেটা আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।